সময় খুব খারাপ যাচ্ছে, এতটাই খারাপ যে আপনি কোনো কাজে সফল হতে পারছেন না। আপনি অসফল হয়ে যাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, হোঁচটের ওপর হোঁচট খাচ্ছেন। আপনার সংসারে খরচ বেড়েছে কিন্তু ইনকাম বাড়েনি, আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না, রিজিকে প্রশস্ততা আসছে না। ফলে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনার সংসারে অভাব রয়েছে, অনটন রয়েছেন। স্বপ্ন দেখছেন যে একদিন এই অভাব অনটন দূর হবে, আল্লাহ পাক অবস্থার পরিবর্তন করবেন, সচ্ছলতা দেবেন, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, সেটা এখনো বাস্তবায়িত হয়নি। আপনার এই আশা পূরণ হয়নি। প্রিয় দর্শক, এইভাবে করে কেউ না কেউ সংসারের কোনো সদস্য, পরিবারের কোনো সদস্য রোগে আক্রান্ত হচ্ছে, পেরেশান হয়ে আছেন, টেনশনের মধ্যে পড়ে আছেন। এইভাবে করে আপনার হাল বেহাল হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি অভাব অনটনকে দূর করতে চান, সময়টাকে যদি ভালো বানাতে চান, আপনি যদি আপনার ইনকামে বৃদ্ধি করতে চান, রিজিকে প্রশস্ততা নিয়ে আসতে চান, এবং আপনার যে দীর্ঘদিনের স্বপ্ন যে সংসারে সচ্ছলতা আসবে, ধনী হব, আল্লাহ পাক আমাকে অঢেল সম্পদ দেবেন, দৌলত দেবেন, এই রকম স্বপ্ন আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরাতুল ফুরকানের একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান আয়াতটি আপনি মাত্র 5 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, বিস্তারিত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। কিভাবে আমল করবেন, কিভাবে আপনি আয়াতটি তেলাওয়াত করবেন, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন আল্লাহ পাকের রহমতের ওপর। ইনশাআল্লাহ এই আমলের ওসিলাতে আপনার খারাপ সময়টা দূর হয়ে যাবে, আপনি সফল হবেন, অভাব অনটন চিরদিনের জন্য দূর হয়ে যাবে। সংসার হতে, ঘর হতে বিপদ মুসিবত অশান্তি কলহ বিবাদ সব দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিলেন। আমরা হাঁটছিলাম, হাঁটতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় পৌঁছালেন, সেই জায়গায় তিনার এক সাহাবী বসেছিল। সেই সাহাবীর হাল একেবারে বেহাল ছিল। তিনার পরনে ছিল তালিযুক্ত জামা এবং তিনার চেহারা একেবারে ধুলোয় ধূসরিত ময়লাযুক্ত ছিল এবং তিনার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছিল। একেবারে দুর্দশাগ্রস্ত সেই সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই তিনি চিনতে পারলেন। তিনি বললেন, এ তো আমার সাহাবী। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, তোমার অবস্থা এমন কেন? প্রিয় দর্শক, এটিই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ। তিনি কখনোই সাহাবীদের দুরবস্থা দেখতে পারতেন না। যখনই তিনি কানে শুনতেন তিনার কোনো সাহাবী দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন এবং রোগে আক্রান্ত হয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন না, তিনি ছুটে যেতেন তাকে দেখতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু মুসলিম নয়, অমুসলিমদের মধ্যেও কেউ যদি রোগে আক্রান্ত হতো, কেউ যদি অভাবগ্রস্ত হয়ে পড়তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে যেতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ইহুদি বাচ্চা সে রোগে আক্রান্ত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর্যন্ত দেখতে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহানুভবতা, এই আদর্শ দেখে সেই ইহুদি বাচ্চা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আমাদের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। কেউ যদি রোগে আক্রান্ত হয়, চাই সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক না কেন, তার অবস্থা যদি খারাপ হয়, সে যদি দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, সে যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে, সে যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, আমরা মুসলিম, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে ফলো করে সেই মানুষটার পাশে দাঁড়ানো, সেই মানুষটাকে সাহায্য করা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজে তিনি অনেক উৎসাহিত দিয়েছেন। তিনি বলেছেন, কোন মুসলমান যদি কাউকে সাহায্য করার জন্য ঘর হতে বার হয়, সাহায্য করেনি কিন্তু সাহায্য করার জন্য বার হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার আমলনামায় 10 বছর এতেকাফ করার সওয়াব তিনি লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। 10 বছরের এতেকাফের সওয়াব এটি কম নয়। একদিন এতেকাফ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম এবং তার মাঝে 3 খন্দক দূরত্ব করে দেন। আর এক একটি খন্দকের দূরত্ব আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান দূরত্ব সমান। বলুন সুবহানাল্লাহ। এইরকম 3টি খন্দক সমান দূরত্ব জাহান্নাম হতে তাকে করে দেওয়া হয়। এর মতলব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন, কোন মানুষ যদি কোনো মানুষকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য ঘর হতে বার হয়, সে কখনো জাহান্নামী হবে না, সে কখনো জাহান্নামী হতে পারে না, সে হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এটি বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিলেন যে জাহান্নাম এবং তার মাঝে 3 খন্দকের দূরত্ব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যদি সাহায্য করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত বড় প্রতিদান দেবেন যা আমরা কখনোই কল্পনা করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান কোন মুসলমানকে অথবা কোনো মানুষকে যদি ইয়াদত করতে আসে, তাকে দেখতে আসে, তো সে যখন ঘর হতে বার হয়, রাস্তায় চলে, তো সে যেন আল্লাহ পাকের রহমতের সাগরে ডুব লাগায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন পানিতে ডুব দেই তো পানি আমাদের চারিদিকে থাকে, ওপর নিচে চতুর্দিকে। অনুরূপ ভাবে আল্লাহ পাকের রহমত আপনার চারিদিকে হয়ে যায়, ওপর থেকে নিচে, দায়ে বাঁয়ে, সামনে পিছনে যেমন পানি, অনুরূপ ভাবে আল্লাহ পাকের রহমত আপনার চতুর্দিকে এসে যায়। আপনি যেন আল্লাহ পাকের রহমতে ডুব দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে যদি আপনি আল্লাহ পাকের রহমতের সাগরে ডুব দেন, তাহলে আপনার বিপদ আপদ মুসিবত কি করে আপনার জিন্দগিতে থাকতে পারে, আল্লাহ পাক এই রহমতের ওসিলাতেই সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, কোনো মানুষকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেভাবেই হোক, যদি সাহায্য করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, অথবা রোগে আক্রান্ত তাকে একটু দেখার জন্য রাস্তা দিয়ে আসছে, তো আল্লাহ পাকের ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা, তোমার চলা বরকত হোক, তোমার চলা বরকতপূর্ণ হোক। এর মতলব হচ্ছে তুমি বিপদ আপদ মুসিবত হতে তুমি রক্ষা পাবে, তুমি নিরাপদে থাকবে। প্রিয় দর্শক, বিপদ আসতে সময় লাগে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গায়, রাস্তায় চলতে চলতে, বাড়িতে থাকতে থাকতে বিপদ এসে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দেন যে তোমার চলা বরকতপূর্ণ হোক, অর্থাৎ তুমি যাবতীয় বিপদ আপদ হতে তুমি নিরাপদে আছো, হেফাজতে আছো, আল্লাহ পাকের হেফাজতে আছো। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আরেকটি কথা বলে, হে আল্লাহর বান্দা, তুমি
তুমি তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। কত বড় প্রতিদান, কত বড় পুরস্কার একটি মানুষকে হেল্প করার জন্য, একটি মানুষকে সাহায্য করার জন্য, একটি মানুষকে রোগে আক্রান্ত ব্যক্তিকে একটু দেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ছিল এই আদর্শ। এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করা অত্যন্ত জরুরি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলছেন, নেক কাজে, ভালো কাজে সাহায্য করো, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, নুসরত করো। আর খারাপ কাজে, গুনাহের কাজে, আল্লাহ পাক যে কাজে অসন্তুষ্ট সেই কাজে তোমরা সহযোগিতা করো না, সেই কাজে তোমরা অংশগ্রহণ করো না। এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আজকের দুনিয়া যত ধরনের খারাপ কাজ আছে সেই কাজে বেশি বেশি অংশগ্রহণ করে, নেক কাজে অংশগ্রহণ করার সংখ্যা খুবই কম। এই জন্য বিষয়টা আমাদের অত্যন্ত ভাবা দরকার আছে। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি ছিল তিনার মহানুভবতা এবং মহান আদর্শ। তিনি থাকতে পারলেন না দুর্দশাগ্রস্ত সাহাবীকে দেখা মাত্রই তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে যাওয়া ক্যান্সেল করে দিয়ে তিনি সাহাবীর পাশে দাঁড়ালেন আর মহব্বত ভালোবাসার সঙ্গে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, তোমার সমস্যা কি, তোমার কি হয়েছে? তখন সেই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি, টাকা নেই, পয়সা নেই, খুব অভাবের মধ্যে আছি, দিনে খেতে পাই না, বাড়িতে একটি খেজুর বলতে নেই, অত্যন্ত অভাবের মধ্যে আমার জীবন কাটছে, আমার পরিবার, আমার সংসার চলছে। ইয়া রাসূলুল্লাহ, এর ওপর আবার রোগ ব্যাধি, নানান রোগ, নানান ব্যাধি আমাকে আক্রমণ করেছে, আমি একেবারে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি, আমি ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? এই মুসিবত, এই পেরেশানি, এই বিপদ হতে আমি কি করে নাজাত পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সেই সাহাবীর সামনে দাঁড়িয়ে সূরাতুল ফুরকানের এই মূল্যবান আয়াতটি শিখিয়েছিলেন আর বলেছিলেন, তুমি এই আয়াতটি তেলাওয়াত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি তেলাওয়াত করে শোনালেন, সেই সাহাবী শিখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর তিনার অগাধ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রয়েছে। কেননা সাহাবীদের মনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল অগাধ বিশ্বাস। গোটা দুনিয়া যদি একদিকে দাঁড়ায় আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা যদি দুনিয়ার বিপরীতে দাঁড়ায়, তো সাহাবায়ে কেরাম দুনিয়ার দিকে যেতেন না, তিনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সমর্থন করতেন, বিশ্বাস করে নিতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। এটিই ছিল সাহাবীদের বিশ্বাস, এটিই ছিল সাহাবীদের ঈমান। সেই সাহাবী যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে এই আয়াতটি শিখলেন, সেই সময়ই সাহাবী বিশ্বাস করে নিয়েছিলেন, অন্তরকরণে তার বিশ্বাস এসে গিয়েছিল যে আমার দুর্দশা এবার চলে যাবে, আমার এই খারাপ সময় চলে যাবে, আমার রোগ ব্যাধি চলে যাবে, আল্লাহ পাক আমাকে সচ্ছলতা দেবেন, আল্লাহ পাক আমাকে দৌলত দিয়ে মালামাল করবেন, আমাকে ধনী বানাবেন, এই অবস্থা আমার আর থাকবে না, আল্লাহ পাক আমার নসিব খুলে দেবেন, ভাগ্য খুলে দেবেন। তখনই সেই সাহাবী বিশ্বাস করে নিয়েছিল 100% এটি হবেই হবে। এই বিশ্বাস নিয়ে সেই সাহাবী তেলাওয়াত আরম্ভ করে দিলেন। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরেক দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে তিনি পথ হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে সেই জায়গায় তিনি পৌঁছালেন যে জায়গায় সেই দুর্দশাগ্রস্ত সাহাবীর সঙ্গে তিনার সাক্ষাৎ হয়েছিল। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমরা সেই জায়গায় পৌঁছালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সেই সাহাবী দৌড়ে দৌড়ে ছুটে ছুটে হাসছে, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন ঘটেছে, তার মুখে হাসি,
তার মুখে কান্না নেই, তার চেহারা পরিষ্কার, সুঠাম দেহ এবং তার পরনে সুন্দর কাপড়। সেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া আমল আমি পাবন্দির সহিত করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে, এই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আমার সব অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। আমার সব বিপদ চলে গেছে, রোগ ব্যাধি চলে গেছে, আমি এখন সচ্ছল হয়ে গেছি। আল্লাহ পাক আমাকে এত দৌলত দিয়েছেন, এত দৌলত দিয়েছেন যে আমি এখন মানুষকে হেল্প করার জন্য, যাকাত দেওয়ার জন্য উপযোগী হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কয়েকদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেশি দিন যায়নি, এই অল্প দিনের মধ্যেই সাহাবীর এই পরিবর্তন। কে পরিবর্তন করেছিলেন? মহান রব্বুল আলামিন। সেই মহান রব্বুল আলামিন তখনও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি আউয়াল, তিনি আখির। সুতরাং সেই মূল্যবান আয়াত আমরাও যদি তেলাওয়াত করি, সেই মূল্যবান আয়াতের ওপর আমাদেরও যদি ইয়াকিনের সঙ্গে, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত যদি আমরা আমল করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সাহায্য করবেন। আপনার বিপদ, আপনার মুসিবত যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, পাহাড় সমান বিপদ হাঁটতে সরতে বাধ্য আপনি যদি এই আমল করেন। এবং আপনার টাকা পয়সা দৌলতের যত প্রয়োজন আছে আল্লাহ পাক আপনাকে পূরণ করে দেবেন। শুধু প্রয়োজন পূরণ হবে না, আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত দেবেন যে আপনি আর কখনো টাকা পয়সার জন্যে অন্যের কাছে হাত পাততে হবে না, অন্যের কাছে ঋণ নিতে হবে না। এমন সচ্ছল অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল ফুরকানের সেই মূল্যবান আয়াতটি কি ছিল। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্যার, মহব্বত, ভালোবাসার সঙ্গে এই মূল্যবান দরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি মূল্যবান আয়াতটি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। প্রিয় দর্শক, এই আয়াতটি হচ্ছে সূরাতুল ফুরকানের। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আয়াতটি 5 বার পাঠ করবেন। এরপর সূরাতুল বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের একটি আয়াত আছে, এই আয়াতটিও আপনি 5 বার তেলাওয়াত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফুরকানের এই আয়াতটি শিখিয়েছিলেন, আর সূরা বনী ইসরাইলের এই আয়াতটি শিখিয়েছিলেন। 2টি আয়াত শিখিয়েছিলেন। তো আপনি এই 2টি আয়াতই পড়বেন মাত্র 5 বার। প্রিয় দর্শক, সূরা বনী ইসরাইলের যে আয়াতটি আপনি পড়বেন সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি
ওয়াকাব্বিরহু তাকবীরা। এই হচ্ছে সূরা বনী ইসরাইলের আয়াত। সুতরাং দুটি আয়াত আপনি 5 বার করে একসাথেই আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার আমল সম্পন্ন হবে। আপনি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আপনার এই খারাপ সময় পরিবর্তন হবেই হবে। আপনার ভাগ্য খুলবেই, আপনার নসিব খুলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব সমস্যাকে দূর করে দিয়ে আপনার মুখে হাসি ফোটাবেন। যেমন ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বিতীয়বার হাসতে হাসতে এসেছিলেন, তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে শান্তি প্রশান্তি দান করে দেবেন, টেনশন দুশ্চিন্তা দূর করে দিয়ে আপনার মুখে হাসি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, এই আমলটি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নাকাম হবেন না, আপনি অসফল হবেন না, অবশ্যই আপনি ফলাফল পাবেন, সফল হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।